সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এমন একটি লোকেশনে আজকে এসেছি। এটি আমাদের কুলৌড়া উপজেলা, মৌলভীবাজার জেলার, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলৌড়া উপজেলা থেকে এই সামনেই দেখা যাচ্ছে কিন্তু কালো পাহাড়ের ঠিক অপোজিট যে দিকটি রয়েছে সেটি হলো ইন্ডিয়া, আর আমরা আছি বাংলাদেশে। আমাদের কুলৌড়াতে আছি, পাশাপাশি ইন্ডিয়া এবং কালো পাহাড় যেটি, সেখানে কালো পাহাড়ের উপরে অনেক আকর্ষণীয় জিনিস রয়েছে। নিচে এখানে পাথর রয়েছে, পাথরের একটি সরু রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে একেবারে গিরিখাত হয়ে আপনি কালো পাহাড়ে উঠতে পারবেন। এবং এই যেই ছড়াটি রয়েছে সেই ছড়ায় গিয়ে একেবারেই আপনি কালো পাহাড়ের রাস্তা ধরতে পারবেন। এবং কালো পাহাড় যে উপর রয়েছে সেখানে সাতাচুড়ার একটি মুকাম রয়েছে, সেই আমার সৌভাগ্য হয়েছে সেই জায়গায় যাওয়ার। আজকে অনেক দূর থেকে দেখছি কিন্তু অনেক কাছে লাগছে। আমার মনে হচ্ছে আপনারা এখান থেকে মাপলে 10 জায়গা হবে, কিন্তু না, এখান থেকে যদি আমরা এখন যাওয়া শুরু করি, সুস্থ যারা ভালো হাঁটাচলা করতে পারেন তারা যদি যান, তাহলে আমার মনে হয় এখন বাজে প্রায় 6টার কাছাকাছি হয়ে গেছে, কিন্তু এখান থেকে যেতে রাত্রে প্রায় 10টা হয়ে যাবে। কিন্তু যদি আমাদের মতো এই শরীর নিয়ে যেতে হয় এখনকার সময় আমরা যদি যাই, তা আমার মনে হয় ফজরে আজান হয়ে যাবে। তো আপনারা এই লোকেশনের নাম বলবো না, আপনারা খুঁজে বের করবেন। এইটা কুলৌড়ার ভিতরেই, কুলৌড়ার আরো একটু এগিয়ে দিয়ে আপনাদেরকে, আমরা কর্মদা ইউনিয়নে অবস্থান করছি। কর্মদা ইউনিয়ন থেকে এই কালো পাহাড় দেখা যাচ্ছে, একেবারেই কাছে মনে হচ্ছে। এই কালো পাহাড়ের সাথে কয়েকটি পুঞ্জি রয়েছে, পানপুঞ্জি। আমরা আজকে 3 বন্ধু এবং আমাদের 2 ছোট ভাই মিলে আমরা এখানে এসেছিলাম। তো সবাইকে এই কালো পাহাড় দেখার আমন্ত্রণ রইল এবং এইখান থেকে অনুভব করতে পারবেন। এখানে সারা কুলৌড়ায় কিন্তু আজকে প্রচণ্ড গরম, সেই গরমের মধ্যে আমরা এখানে এসেছি। এখানে প্রচণ্ড রোদ ছিল, কিন্তু তারপরেও যে বাতাসটি, এত শীতল বাতাস, আসলে আমরা উঠার সময় ঘেমে গিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে শরীরে অনেকটা আরাম লাগছে, অনেকটা ভালো লাগছে। এখানে 4-5টা পুঞ্জি রয়েছে, পানপুঞ্জি। পুঞ্জিতে যারা বসবাস করেন তারা এখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ সহ, পুঞ্জিতে যারা রয়েছেন গাঢ় সম্প্রদায় সহ, আপনারা আসবেন এখান থেকে দেখার এই অনুভূতিটা, এই ফিলিংটা নিয়ে যাবেন। আমাদের এখানে আমরা এর পাশে কিন্তু একটা লেক রয়েছে, আপনাদেরকে এই লেকটি একটু দেখাবো আপনাদেরকে। এই লেকটার কথা কিন্তু অনেকেই জানে না, এটা অনেক গোপনীয় একটি লেক। আসলে আমরা খুঁজে বের করেছি। আপনারা এই লেকে আসলে একবার আসলে আপনাদের মনে হবে যে 1 ঘন্টা এখানে সাঁতরে গোসল করে যাওয়ার জন্য। তো আপনাদের কাছে আমাদের আবদার রইল, আসবেন, এখানে দেখে যাবেন, এই অনুভূতিটা, এই ফিলিংটা নিয়ে যাবেন। ধন্যবাদ।
সুন্দর জায়গা, কিরা লাগলো? খুব ভালো লাগছে। আসলে শহরের এই যান্ত্রিক এবং যে জঞ্জাল যে পরিবেশ, যানজটের শহর, কোলাহল শহর, এই শহর থেকে আমরা মুক্ত কোলা হলে একটু প্রকৃতির নিঃশ্বাস নেওয়ার লাগে আমরা নাতুন ভাই শুনবে ধন্যবাদ। তাই হঠাৎ করে ফোন দিলা যে আওয়া লাগবো, আমি পাঞ্জাবিটা ফরিয়া আইলাম। আমরা এই জায়গার নাম কইতাম না, আমরা এমন একটা জায়গা কুলার উপজেলার এই যে কর্মদা ইউনিয়নের একটি চা বাগান এরিয়া আমরা আছি। আজকে এখানে লেকের সৌন্দর্য উপভোগ করলাম, প্রকৃতি এবং এই টিলার উঁচু থেকে আমরা কালাপাড় অবলোকন করলাম। আমরা চিন্তা করতেছি খুব শীঘ্রই আমরা একটা টিম কালাপাহাড় পরিদর্শনে যাব। সেটা এই গরমের তাপমাত্রা কমতে হবে, কমার পরে আমরা একটা টিম আমরা যাব, সেখানে গিয়ে আমরা কালাপাহাড় ঘুরবো, দেখবো, আনন্দ করবো, খাওয়া দাওয়া হবে, সব কিছু হবে। সব মিলিয়ে আজকের এই দৃশ্যপট ধারণ করার জন্য জামাল ভাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা।